হ্যালো বন্ধুরা, আপনার ফোনে কিরকম সমস্যা দেখা দিচ্ছে যে আপনার ফোনে ফটো, ভিডিও, অ্যাপস আপনারা সব কিছু ডিলিট করছেন, ডিলিট করার পরেও দেখছেন যে আপনার ফোনের স্টোরেজ মেমোরিটা ফুল হয়ে আছে। মানে আপনারা সব কিছু ডিলিট করছেন, ডিলিট করার পরেও দেখছেন যে আপনার ফোনের স্টোরেজ মেমোরিটা ফুল হয়ে আছে, মানে পুরোপুরিভাবে খালি হচ্ছে না। মানে আপনাদের ফোনে যখন আপনারা ফটো, ভিডিও, অ্যাপস এগুলো যখন আপনারা ডিলিট করেন, ডিলিট করলে কিন্তু আপনাদের ফোনে পুরোপুরিভাবে কিন্তু পার্মানেন্টলিভাবে ওগুলো কিন্তু ডিলিট হয় না, ওগুলো কিন্তু ফোনের একটা জায়গাতে কিন্তু জমা হয়ে থাকে। যে কারণে কি হয়, আপনি যতই ডিলিট করেন, ডিলিট করার পরও দেখেন যে আপনার ফোনের স্টোরেজ মেমোরিটা ফুল হয়ে থাকে, খালি হয় না। অথচ আপনি কিন্তু বুঝতে পারেন না আসলে এই অ্যাপস, ভিডিও, ফটো এগুলো কিন্তু একটা জায়গাতে জমা হয়ে থাকে। যে কারণে কি হয়, আপনি হাজারবার ডিলিট করেন, ডিলিট করার পরেও আপনার ফোনের স্টোরেজ মেমোরিটা ফুল হয়ে থাকে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ফোনে ফটো, ভিডিও, অ্যাপস ডিলিট করার পর এগুলো কোথায় জমা হয়ে থাকে, যে কারণে আপনার ফোনের ফোন মেমোরি খালি হয় না। তো আজকের ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, দেখার পরে কিন্তু আপনি আপনার ফোনের স্টোরেজ মেমোরিটাকে কিন্তু পুরোপুরিভাবে খালি করতে পারবেন। সো বন্ধুরা, আমি আমার মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনাদের ফোনে ডিলিট হওয়া ফটো, অ্যাপস, ভিডিওগুলো কোথায় জমা হয়ে থাকে। সো ভিউয়ার্স, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এতদিন পর্যন্ত আপনারা যত ফটো, ভিডিও ডিলিট করেছেন সেগুলো আপনার ফোনে কোথায় জমা হয়ে আছে সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিই। যে কারণে কি হচ্ছে, আপনার ফোনে আপনি যতবার ফটো, ভিডিও, অ্যাপসকে ডিলিট করছেন, ডিলিট করার পরও আপনার ফোনের স্টোরেজ মেমোরিটা খালি হচ্ছে না। আপনি বুঝতেই পারছেন না আসলে প্রবলেমটা কোথায়। তো প্রথমে যেটি করবেন, আপনার ফোনে এই যে দেখুন অ্যালবাম দেখতে পাচ্ছেন, গ্যালারিও থাকতে পারে আপনার ফোনে বা অ্যালবাম, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকমভাবে গ্যালারি খুলে গেল। তো আপনারা স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে এখানে দেখুন রিসেন্টলি ডিলিটেড বলে একটা অপশান দেখতে পাচ্ছেন। এই যে দেখুন রিসেন্টলি ডিলিটেড বলে যে অপশানটা আছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখবেন যে এতদিন পর্যন্ত আপনারা যত ফটো, ভিডিও ডিলিট করেছেন সেগুলো কিন্তু এখানে শো করবে। এগুলোকে ডিলিট করার জন্য জাস্ট চাপ দিয়ে ধরবেন, ধরে এগুলোকে মার্কিং করে নেবেন। এই যে এরকমভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এই যে নিচে দেখুন আপনি যতগুলো ডিলিট করতে চান সেগুলো আপনি যদি সব ডিলিট করতে চান সেক্ষেত্রে যেখানে একবার চাপ দেবেন, এই যে মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এটার উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করলে টোটালি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। হয়ে গেলে এই যে এখানে নিচে দেখুন ডিলিট অপশন আছে, ডিলিটের উপরে ক্লিক করবেন। ক্লিক করে যে পার্মানেন্টলি ডিলিটেড দেখুন এখানে লেখা উঠেছে পার্মানেন্টলি ডিলিটেড। দেখুন যখন এটার উপর ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু ওগুলো কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাই, এগুলোকে চাপ দিয়ে ধরছি, ধরে যে দেখুন ওখানে মাইনাস বাটন ক্লিক করব। ক্লিক করে দিয়েছি। এখন দেখুন আমার ফোনে 65 মানে ফটো, ভিডিও দিয়ে 65টা কিন্তু এই মুহূর্তে রয়েছে এর মধ্যে দেখুন। তো এই যে নিচে দেখুন ডিলিট লেখা আছে, এই ডিলিটের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে যে পার্মানেন্টলি ডিলিট লেখা আছে এটার উপরে ক্লিক করব। ক্লিক করে দিয়েছি। এখন কিন্তু পার্মানেন্টলি পুরোপুরিভাবে কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন কিন্তু আমার স্টোরেজ মেমোরি খালি হয়ে যাবে। তো এটা তো আমি ফটো, ভিডিও দেখালাম। তো এখন অ্যাপসের ব্যাপারটা আমি দেখাই আপনাদেরকে। আপনাদের ফোনে নেট কানেকশানটা অন রাখবেন। অন রাখার পরে আপনারা এই যে গুগল প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে এসে এই যে এখানে আপনার জিমেলে আইকন শো করতে পারে, তো এটার উপর টাচ করবেন। টাচ করার পরে এখানে একটা অপশান পেয়ে যাবেন, এই যে দেখুন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস বলে। এই যে দেখুন এখানে লেখা আছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস লেখা আছে, এই অপশানটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখুন উপরে ম্যানেজ বলে লেখা আছে, যে ম্যানেজের উপরে এই যে উপরে ম্যানেজের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। তো এখানে দেখুন ডিস ডিভাইস বলে লেখা আছে, যে ডিস ডিভাইস এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে আপনারা এই যে দেখুন এখানে নট ইনস্টল বলে একটা অপশান পেয়ে যাবেন। নট ইনস্টল দেখুন ভালো করে, নট ইনস্টলের অপশানটা পেয়ে যাবেন। এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখবেন এতদিন পর্যন্ত যত অ্যাপসকে আপনারা আনইনস্টল করেছেন, আপনারা ভেবেছেন হয়তো সেই অ্যাপসটা পার্মানেন্টলি আপনার ফোন থেকে ডিলিট হয়ে গেছে, কিন্তু একদম না। সেই অ্যাপসটা কিন্তু আপনার ফোনের পার্মানেন্টলি ডিলিট হয়নি। আপনার ফোনে কিন্তু স্টোরেজ মেমোরিকে জায়গা জুড়ে কিন্তু বসে আছে। দেখুন এই অ্যাপসগুলো আমি আগেইতেই আনইনস্টল করে দিয়েছি, আমি ভেবেছি হয়তো ডিলিট হয়ে গেছে, কিন্তু এই অ্যাপসগুলো কিন্তু ডিলিট হয়নি। তো অ্যাপসগুলোকে যে এখানে খালি বক্সে চাপ দেবেন, একবার করে ক্লিক করবেন। ক্লিক করলে অ্যাপসগুলো কিন্তু এই যে দেখুন আমি যখন এখানে ক্লিক করছি, ক্লিক করলে দেখুন এখানে 132 MBর মানে এই অ্যাপসগুলো মিলে 132 MB আমার কিন্তু জায়গা ক্লিয়ার হচ্ছে। তো আমি এখন এই যে এগুলোকে সবগুলোকে মার্কিং করে নেব, ওপর থেকে নিচ পর্যন্ত আমি সবগুলোকে মার্কিং করে নেব। মার্কিং করে এগুলোকে আমি ডিলিট করে দেবো। তো আমি এখান থেকে মার্কিং করে নিচ্ছি। তো আমার কিন্তু টোটালি মার্কিং করা হয়ে গেছে। এখন এই যেখানে ডিলিটের আইকন দেখতে পাচ্ছেন, এই যে দেখুন কাটা চিহ্ন দিয়ে ডিলিটের আইকন, এটার উপরে ক্লিক করব। ক্লিক করে যে রিমুভ বলে লেখা আছে, এই যে দেখুন রিমুভ বলে লেখা আছে, রিমুভের উপর ক্লিক করব। ক্লিক করে দিয়েছি। এখন কিন্তু আমার ফোনে পার্মানেন্টলি কিন্তু
ফটো ভিডিও অ্যাপস কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন কিন্তু আমার স্টোরেজ মেমোরি কিন্তু খালি হয়ে গেছে। এখন কিন্তু আপনারা চাইলে ফাইলে গিয়ে দেখতে পারেন, আপনার ফোনে কিন্তু স্টোরেজ মেমোরি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু খালি হয়ে যাবে। বন্ধুরা, আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের খুব সহজভাবে কিন্তু দেখিয়ে দিলাম যে ফোনের ডিলিট হওয়া ফটো, অ্যাপস, ভিডিও এগুলো আপনারা কোথায় খুঁজে পাবেন, এমনকি সেগুলোকে পার্মানেন্টলি ডিলিট করবেন। আর এগুলো ডিলিট করলে কিন্তু পুরোপুরিভাবে আপনার ফোনের স্টোরেজ মেমোরিটা কিন্তু খালি হয়ে যাবে। সো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকারে লাগে তবে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমার এই চ্যানেলে কিন্তু প্রতিদিন এরকম ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্ট নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।